কিন্তু আল্লাহ আমাদের রূহটা বানাইলেন নফস। এই নফসটাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নফসে মুতমাইন্না, তুমি আমি রবের সন্তুষ্টির দিকে চলে আসো। আর যখন তুমি আসবা, শোনো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহর দরবারে আসার সঙ্গে সঙ্গে তোমার কবরটা আমি আল্লাহ জান্নাত বাগান বানায় দেব। এখান থেকে একটা মাসালা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্নার অধিকারী আল্লাহর ওলিরা কবরে যাওয়ার সাথে সাথে আমার রব আমার আল্লাহ তাদের কবর থেকে জান্নাতের বাগান বানায়। হাদিসের পরিভাষা, আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর ওলিদের কবর হলো জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। একবার জোরে কোন আল্লাহু আকবার। আর নবীর কারণে, নবীর উপর ঈমান আনার কারণে যদি নফসে মুতমাইন্নার অধিকারী একজন আল্লাহর ওলির কবর রওজা হতে পারে, তাহলে আমার রাসূলের কবরকে যারা রওজা মানতে চায় না, রওজা বলতে চায় না, মূলত ওরাই হলো শয়তানের দালাল। এই বুকে হাত দিয়ে নামাজ পড়ে, এই বুকে হাত দিয়ে যারা নামাজ পড়ে তারা শুনে যান, তাদের প্রতিবেশীরা শুনে যান, তাদের আত্মীয় স্বজনরা শুনে। এই নবীরা ওয়াজ করে নবীর কবরকে কবরই বলতে হবে, রওজা বলা হারাম। কি বুঝলেন আপনি? কুরআন বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জান্নাতি জান্নাতি। কুরআন বলে, আল্লাহু আকবার, হে নফসে মুতমাইন্নার অধিকারী, তুমি আমার সন্তুষ্টির দিকে আসো, আমি আল্লাহ জান্নাতে চলে আসো। আর ইন্তেকালের পরে তার কবরটাকে আল্লাহ জান্নাত বানায় দেয়। আর একজন আল্লাহর ওলির কবর যদি রওজা হতে পারে, তাহলে আমার রাসূলের কবর রওজা হবে না। রওজা বললে যদি বেদাত হয়, হারাম হয়, শিরক হয়, তার মানে বোঝা গেল এটা কোন কোম্পানির মাল। আমাদের আর বোঝার বাকি নাই, এটা ইহুদি কোম্পানির মাল। ওই যে কোরআন বলছে মায়ুফসিদু, ওরা ফ্যাসাদ বাঁধাবে। কি বাঁধাবে? ওরা ঠিকই মসজিদে ফ্যাসাদ বাঁধাচ্ছে। মসজিদ আলাদা বানাইছে, নাম দিয়েছে আহলে হাদিস মসজিদ, মসজিদ। গোরস্থান বলেছে আহলে হাদিস গোরস্থান। কি কথা কোন না কেন? ওরা সমাজে ফ্যাসাদ বাঁধাইছে, আমাদের ধর্মে ফ্যাসাদ বাঁধাইছে। ওরা ফ্যাসাদকারী শয়তানের দালাল। আমরা 800 বছর না 1450 বছর ধরে আমরা রাসূলের তরিকায় নামাজ পড়ি। কার তরিকা? নবীর তরিকায় নামাজ পড়ি। যদি নবীর তরিকায় আমরা নামাজ না পড়তাম, তাহলে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ আজ থেকে 750 বছর 800 বছর আগে এদেশে তিনি ইসলাম আনলেন। উনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়তো। লাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে বিদায় 800 বছর ধরে এদেশের মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে, নামাজে আস্তে আমিন বলে, 20 টাকা তারাবির নামাজ পড়ে, নামাজের পরে দোয়া করে। কি বলা করলে ওরা ঠিক না, শাহজালাল ঠিক যদি বলে না আমরা ঠিক, শাহজালালকে ঠিক, তাহলে উনি তো জায়নামাজ বসে নদী পার হইছে, তাহলে তোমরা জায়নামাজ দিব বুড়িগঙ্গার পারে, তোমরাও আসো জায়নামাজ বসে দোয়া কালাম করে নদী পার হইতে হবে। যদি পার হইতে বুড়িগঙ্গা পার হইতে না পারো, তাহলে তোমরা কায়দা মতো বুড়িগঙ্গার রহমতের পানি দিয়ে শুকাবো। বুড়িগঙ্গার পানি দিয়ে এমন জীবন শুকাবো যে জীবনে আর বাবার নাম পর্যন্ত ভুলে যাবে। বগিদগির একটা সীমা থাকা উচিত। আমরা কিন্তু 1000 বছর না 1450 বছর পর্যন্ত হকের উপরই আছে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কতগুলো ওলি ছিলেন দেখেন। ওনার উস্তাদের নাম আল্লামা ইমাম ইব্রাহিম নখঈ রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদের নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু।
তেনার উস্তাদের নাম রহমাতুল আলামিন, তেনার উস্তাদের নাম রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র নবীজির ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলামের সর্বশ্রেষ্ঠ ফকিহ এবং মুফতি ছিলেন। সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মুফতি সাহাবী ছিলেন। ওনার ছাত্র আল্লামা ইমাম ইব্রাহিম নখী, তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর একটানা এশা দিয়ে ফজরের নামাজ পড়েছেন তিনি। আল্লাহু আকবার। 99 বার আমার আল্লাহর সঙ্গে স্বপ্নে কথা হয়েছে। উনি দিন বুঝে নাই, কারণ আমরা দেশে দিন বুঝে গেছি। উনি নামাজ বুঝে নাই, আমার দেশের হাতে নামাজ বুঝে গেছি। কতগুলো সাইকেল মাদানি মাকি এটা সেটা লেখা খাতা বহু করে দিছে নাম সাম দিয়ে। বাপরে বাপরে বকো বাস পাবলিকে বুঝে দিছে আমি মদিনার থেকে পড়িয়েছি। আর মদিনার থেকে পড়লে যদি সবার মানুষ হইতো তাহলে আবু জাহেল তো আগে মানুষ হওয়ার কথা। মদিনাতে কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই বসবাস, কথা ঠিক কিনা? সে নবীর পিছনে নামাজ পড়ছে কিন্তু নবী চিনে নেই। আমাদের ঘরে বেলালের মতো পাগল হইতে হবে, লেখাপড়া থাকবে না থাকবে ওগুলি দেখার টাইম নেই। আল্লাহ রসুলকে যারা পাইছে তারা অলি আল্লাহরা যে পথে আমরা চলবো। এই জন্য কোরআন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কবি গোলাম মুস্তাফা কবিতার ছন্দে লেখছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে। আল্লাহর কত সুন্দর সূত্র, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন। চলি প্রিয়জন কারা? আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ওলিরা, শহীদরা, সিদ্দীকরা, নবী আলাইহিস সালাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরা যেই পথে চলে গেছে আমরা চলবো সেই পথেই। খাজা বাবা আজমিরি 1000 বছর আগে আসছে, উনি যদি এইভাবে নামাজ পড়তেন এই 1000 বছর ধরে এই মহাদেশের শত শত কোটি কোটি মুসলমান এভাবেই নামাজ পড়তেন। উনি এইভাবে পড়েছেন বিদায় নবীর তরিকায় ছিল বিধান এদেশের কোটি 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 মুসলমান নবীর তরিকায় এখনোই নামাজ পড়ে। কথা বল ঠিক কিনা? আমরা রাসূলের তরিকায় আছি। এখন যারা আমাদের নামাজের ভিত্তি ভুল করে ফেসাদ বানাইছে, ওরাই ফেসাদ অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহ সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টিকারী থেকে আমাদেরকে হেফাজত করুক বলে না। এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, কথা বল ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন আমরা স্বাধীন মতো চলতেছি। রংপুরের মানুষের যে অধিকার, এই কুমিল্লার মানুষেরও সে অধিকার। কুমিল্লার মানুষের যে অধিকার, চট্টগ্রামের মানুষের সে অধিকার। এখন চট্টগ্রামের মানুষ যদি বলে যে না আমরা বাংলাদেশের সাথে থাকবো না, আমরা আলাদা হয়ে যাবো, আমরা স্বাধীনতার দরকার, তাহলে আমরা সেটা মানতে পারবো না। কারণ তোমারও যে অধিকার দেওয়া হয়েছে আমারও সেই অধিকার দেওয়া হয়েছে। তোমার এই চট্টগ্রামের স্বাধীনতার জন্য এই দেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে, আর তুমি এসে হুট করে একটা স্বাধীনতা চাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে দেশের ভিতরে, ওটা আমরা সরকার মেনে নিতে পারবে না। তাহলে বোঝা গেল যারা এই অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই যারা এই সমস্ত কথা বলে দেশের ভিতরে বিশৃঙ্খলা করবে, তারা দেশের বিশৃঙ্খলাকারী। আর ধর্মের মধ্যে নতুন নতুন কিছু কথা আমদানি করিয়া 20 টাকা তারা দিয়ে 8 টাকা বাড়িয়ে নিকৃষ্ট বেদাত চালু করে দিয়ে যারা ধর্মের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ওরা হলো ফ্যাসাদ সৃষ্টিকারী। এই সমস্ত ফ্যাসাদি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, সকলে বলে না আমিন। শরীরের স্বল্পতা, শারীরিক অসুস্থতা, এই ঠান্ডা লেগে গেছে, প্রত্যেকদিন 2-3টে করে প্রোগ্রাম, এই যার কারণে কথা বলতে লং টাইম কষ্ট হয়।